আসসালামু আলাইকুম। আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা শিখব কিভাবে একটা স্টুডেন্টের মার্কশিট তৈরি করতে পারি। গ্রেড পয়েন্ট, গ্রেড লেটার এবং সিজিপিএ দিয়ে কিভাবে আমরা তৈরি করতে পারি একটা মার্কশিট। চলো কাজে চলে যাই। তো আমরা ক্লাস 2তে আসলাম, প্র্যাকটিসে আসলাম। গত ক্লাসে আমরা এটা দেখছিলাম গ্রাফ পাই চার্ট কীভাবে করে। আমরা নতুন একটা শিট খুলি। দেখো নতুন শিট কীভাবে করলাম। আগের যে শিট দুটো ছিল সেটা আগের মতোই ছিল, শুধু এই প্লাসে ক্লিক করছি, নিউ শিট খুলে গেছে। তো 3 নম্বর শিটটা আমাদের ছিল ব্ল্যাঙ্ক। তো দেখো এখন আমরা সিরিয়াল নাম দিলাম, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর আমরা দিব হচ্ছে গিয়ে সাবজেক্ট নেম, সাবজেক্ট সাবজেক্ট নেম, তারপরে আমরা দিলাম মার্ক। এখানে আমরা মার্কের ভ্যালু বসাবো। এখানে দিব গ্রেড লেটার, GRADE, গ্রেড লেটার। এখানে মানে A+ পেয়েছো নাকি বি পেয়েছো, সি পেয়েছো, কি পেয়েছো, এটা অটোমেটিক আমাদের সূত্রের মাধ্যমে শো করবে। আর এখানে হচ্ছে পয়েন্ট, GRAD, গ্রেড POINT, গ্রেড পয়েন্ট। আর এখানে হচ্ছে গিয়ে তোমাদের জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট, জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট, মানে আমাদের 4 সাবজেক্ট ছাড়া যে নাম্বারটা পাই। আবার জিপিএ উইথ এডিশনাল, জিপিএ উইথ এডিশনাল সাবজেক্ট, তো এখন আমরা একটু বড় করে নেই, মানে মন মতো সাবজেক্ট নেই, মার্ক, গ্রেড লেটার। মানে আমি যেটা বড় করতে চাই সেটার মাঝখানে ধরে ডবল ক্লিক করি, এর জন্যই বড় হয়ে যায়। হ্যাঁ, এভাবে নিলাম। এটা একটু সিলেক্ট করলাম, রক সিলেক্ট করলাম, বিতে ক্লিক করলাম, মানে বোল্ড হোক, একটু বড় হোক, ফাইন। আমরা 8টা সাবজেক্টের হিসেব করি, হ্যাঁ আপাতত। আর এডিশনাল সাবজেক্ট একটা, ওটা পরে করবো একটু পরে। আমরা 8টা দেখি, ফাইল সিরিজ 9টা হয়ে গেল। হ্যাঁ 9টাই করবো, পরে এডিশনালটা করবো। আগে 8টা সাবজেক্ট করি। বাংলা বড় করিনি, তোমরা সবসময় বলো বড় করে করতে যেন দেখা যায়। আরো বড় করি। বাংলা, ইংলিশ, ম্যাথ, ম্যানেজ। ওকে, আমি আমার মন মতো দিলাম, মানে যেটা মনে আসছে সেটা দিছি। হ্যাঁ, এটা কিন্তু ম্যান্ডেটরি না, মানে আসলে তুমি যখন একদম রিয়েলিস্টিক কোনো প্রজেক্টে কাজ করবা তখন তো সাবজেক্ট দেখে দেখে শুনে শুনে তারপর করবা। এখন এখানে আমরা তার আগে এগুলো আমরা একটু বক্স করে নিই, তাহলে বোঝা যাবে কোন সালের মধ্যে কোনটা। আমরা আমাদের শেষ হলে 9, এইখান থেকে সিলেক্ট করলাম, এই অবধি সব আমরা বক্সের মধ্যে নিয়ে নিলাম, অল বর্ডার। হ্যাঁ, অল বর্ডার হয়ে গেল। তো মার্ক এখানে বসাবো, আর এখানে লেটার চলে আসবে। কিভাবে? ইকুয়াল টু হলো ফর্মুলা দিলাম, ইফ, যদি দিলাম, যদি সে যদি এখানে সি টুতে সে যদি 80 পায় বা তার উপরে পায়, মানে উপরে গেলে গ্রেটার দেন, যদি 80-র উপরে যায় বা 80 সমমান হয়, কত 80 সমমান হয়, তাহলে সে কি পাবে? A+, এই কোলনের অ্যাপোস্ট্রোপিএসের মধ্যে A+ পাবে। ঠিক আছে, A+ পাবে। আর এর থেকে যদি 70-79 পায় তখন কি পাবে? তখন এই আবার একটা কন্ডিশন আমাদের লিখতে হবে। তো এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা সবার শেষে দেবো। হ্যাঁ, তো এইটুকু শুধু কপি করলাম,
ইফ C2-র মধ্যে যদি 80 থেকে 100 হয় বা 80-র উপরে যদি হয় বা 80 সমমান হয় তাহলেই এ প্লাস পাবে। কমা দিলাম, কন্ট্রোল সি দিলাম, মানে কপি দিলাম। এরপরে আরেকটা কন্ডিশন হতে পারে কন্ট্রোল ভি, আবার ওই ইফ। এবার যদি 70 থেকে 70-এর উপরে হয়, 70 উপরে হয়, 70 উপর থেকে 79 অবধি, 80 গেলেই কিন্তু এ প্লাস পেয়ে যাবে। 70 থেকে 79 অবধি কত এ পাবে। তারপরে আবার দিলাম 60 থেকে, যদি 60 থেকে 69 পর্যন্ত পায় তাহলে কত পাবে, এ মাইনাস পাবে। তারপরে আবার দিলাম কন্ট্রোল ভি। এরপর যদি 50 থেকে 59, হ্যাঁ 50 থেকে যদি 59 পায় তাহলে কী পাবে, বি পাবে, বি। তারপরে আরেকটা দিলাম 40 থেকে 49, তাহলে পাবে কত, সি, সি। তারপর কত, 40, 33-এর যদি উপরে পায় তাহলে পাবে 33 থেকে 39 অবধি ডি, ডি পাবে। এবং শেষে কি, যদি ইফ এটা 32-এর, সরি 33-এর যদি উপরে পায়, 33 লিখে দিলাম, 33-এর উপরে, 33-এর যদি নিচে পায়, এখন দেখো গ্রেটার দ্যান লেস দ্যান কিন্তু উল্টে দিলাম, লেস দ্যান মানে 33-এর নিচে, 33 লেস দ্যান যদি পায় তাহলে কত হবে, এফ হবে, এফ। 32 পেলেও কত হবে, এফ হবে। এখন এই কমাটা, শেষে কমাটা কিন্তু আর লাগবে না, কেননা আমার শেষে আর কোনো কাজ করতেছি না। ইফ দিলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইফ দিছি। আর 7টা ইফের জন্য 7টা ব্র্যাকেট তো ওপেন করছিলাম, 7টা ইফের জন্য ক্লোজ করতেছি, 3 4 5 6 7, 7টা ইফ ক্লোজ করলাম, এন্টার দিলাম। এখন কি আসছে, এফ। কেন এফ আসছে, কারণ আমরা তো কোনো ভ্যালিউ দিই নাই, যেই 32 পেলো এফ আসলো, যেহেতু নাই কিছু ডিলিট দিলাম এর জন্য এফ, মানে ফাঁকা মানে 0। আর যদি 33 পাই তাহলে ডি আসলো, যদি এ প্লাস 80 পাই তাহলে এ প্লাস পাইলাম। তো এখন আমাদের এই সেলটা কিন্তু ডবল ক্লিক করলে এতগুলো সূত্র আসে। তোমরা কোনো সময় এত বড় সূত্র দেখে বিভ্রান্তিকর অবস্থায় পড়বা না, তোমরা ছোট ছোট করে কপি পেস্ট করো। দেখছো আমি একটাই সূত্র একটু একটু করে কপি করছি, চেঞ্জ করছি, কপি করছি, চেঞ্জ করছি। একসাথে যদি করতে যাও, একটা কমা, একটা দাড়ি, একটা গ্রেটার দেন, একটা লেস দেন যদি ভুল হয় তাহলে আর এই সূত্র কাজ করবে না। এখন আমি এই সূত্রটাই এইভাবে ধরে টান দিলাম, 9 অবধি টান দিলাম, সব এফ আসলো। হ্যাঁ, কারণ ওখানে তো কোনো মার্ক নাই। এখন 45 দিলাম, 65 দিলাম, 95 দিলাম, 75 দিলাম, 69 দিলাম, 45 দিলাম, 54 দিলাম, শেষেরটা এ প্লাসে দিয়ে দিলাম। হ্যাঁ, শেষেরটা কিন্তু আমরা পরে কাউন্ট করব, এটা আপাতত কোনো কাউন্ট করব না। এর জন্য আমরা এইটা সিলেক্ট করে একটু ইয়েলো কালার করে রাখলাম। আমরা এখন শেষের অ্যাডিশনাল নিয়ে কাজ করতেছি না। এখন গ্রেড লেটার পেয়েছি আমরা, কিন্তু কিভাবে পেলাম, মার্ক অনুযায়ী গ্রেড লেটার। এখন গ্রেড পয়েন্ট দরকার, ঠিক এইটা আমরা টেনে এইখানে নিয়ে আসলাম। না, এইভাবে না, আমরা যদি এখানে ক্লিক করার পরে কপি করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, তারপরে এন্টার দিলাম, এখন সেইটাই পেস্ট করে দিলাম। এখন এখানে কাজ কি, গ্রেড পয়েন্টটা শো করবে। এ প্লাস মানে কত, 5 না, 5.00। এ মানে কত, 4.00। এ মাইনাস কত, এ মাইনাসের শুধু এ মাইনাস ওই জায়গাগুলো শুধু পয়েন্ট বসাই দেবো, পয়েন্ট 3.00। বি মানে কত, 2, বি মানে হচ্ছে 2.5 অথবা 2.5, 2 পয়েন্ট। আর 3 মানে এটা হচ্ছে 1.00। আর এটা তো মানে 0.00, এফ মানে 0.00। শেষ। এখন দেখো এ প্লাস লিখছো, আসছে 5, মানে এর জায়গায় শুধু আমরা পয়েন্টগুলো বসাই দিছি, আর কিচ্ছুই করিনি। এখন যদি 45 দিই, দেখো 2 পয়েন্ট, আর যদি 80 দিই 5 পয়েন্ট। এইভাবে আমরা আগের মতো করে টেনে দিলাম পয়েন্ট। কে কয়টি, দেখো শেষের পয়েন্টটা কিন্তু বি, মানে বিতে আমরা কিছু বসাই নেই। বি কই, এই বিতে কিন্তু বি রয়ে গেছে, এই জন্য এখানে হবে
2.5 2.5 সরি 2.5 এন্টার। এখন হয়েছে, কিন্তু দেখো সব জায়গায় কিন্তু এই বির জায়গায় সব জায়গায় চেঞ্জ হয় নাই, তাহলে আমাদের উপর থেকে আবার চেঞ্জ করতে হবে। এই বির হবে 2.50 এন্টার। এখন আবার টান দেব, যদি একটাই হয় খারাপ হয় তাহলে সব খারাপ হবে। এখন সব ঠিক হয়ে গেছে, বি এখন সব ওকে ফাইন। এখন আমরা কি করব, এইখানে আমরা টোটাল এডিশনাল জিপি উইদাউট এডিশনাল সাবজেক্ট, মানে এডিশনাল সাবজেক্ট ছাড়া সব জিপিটা বের করে ফেলবো। কীভাবে, সবটা আমরা সিলেক্ট করলাম এই অবধি, করার পরে মার্কস অ্যান্ড সেন্টার তো আমরা জানি, মানে একটা খালি জায়গা নিলাম, এখানে আমরা শো করাবো। এখন দেখো নিচ দিয়ে লেখা আসে, তাহলে এইটা আমরা নিচ দিয়ে লেখা আসলে উপরে অ্যালাইনমেন্টে মিডল বরাবর দিলাম। এখন মিডল বরাবর দিলাম ইজ ইকুয়াল টু সাম, এইভাবে ধরে আমরা পয়েন্টগুলো পয়েন্ট প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট। এখন যদি সাম দেওয়ার পরে E2 থেকে E9 দিতাম তাহলে জিরো আসতো, তাই আমরা ম্যানুয়ালি এভাবে করে করে যোগ করে দিব। ঠিক আছে, যোগ করে দিয়ে যোগটা ক্লোজ করলাম। এরপর ভাগ দেব 8টা, আমাদের সাবজেক্ট তো 8টা। 8 দেওয়ার পরই এন্টার। দেখো 3.3125 এতগুলো সংখ্যা আসছে, আমাদের দুইটা সংখ্যা শুধু শো করাবো। দেখো উপরে জেনারেল আছে, জেনারেল এইখান থেকে শুধু নাম্বার ক্লিক করে দিলাম, এখানে আমাদের চলে আসলো। হ্যাঁ, কি চলে আসলো, আমাদের এডিশনাল সাবজেক্ট ছাড়া সে কত জিপিএ পেয়েছে। এখন যদি এডিশনালটাও বের করি, এখানে আবার এখানে টেনে দিই, এখন সে কিন্তু 5 পেয়েছে। তো এখানে একটা কন্ডিশন লিখতে হবে, আমরা জানি 4 সাবজেক্ট কিন্তু 2 পয়েন্টের পরে কাউন্ট হয়, তাহলে আমরা কিভাবে কাউন্ট করব, ওরে বলবো ইফ যদি কি E2-তে E2 ইফ ব্র্যাকেট দিয়ে E2 E10 এটা তো E10 এর মধ্যে আমাদের গ্রেড পয়েন্টটা আছে, তাই না। E10 যদি 2 এর বড় হয়, কমা দিয়ে যদি 2 এর বড় হয়, তাহলে E10 থেকে 2 বাদ যাবে। হ্যাঁ, 2 বাদ যাওয়ার পরে যদি 2 বাদ যায় তাহলে 0 শো করবে। হ্যাঁ, এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন দেখি কি শো করে, 3 মানে 2 বাদ গেছে। প্রথমে আমরা কি করছি আবার বলি, সবসময় 4 সাবজেক্ট 2 থেকে বাদ যাওয়ার পরে ওইটা কাউন্ট হয়। তাহলে 2 থেকে প্রথমে বড় কিনা ছোট সেইটা আগে দেখছি, যখন যেটা থাকবে সেইটা থেকে 2 বিয়োগ যাওয়ার পরে, যদি 2 বিয়োগ যাওয়ার পরে যদি 0 হয় তাহলে 0। ধরো সে যদি পাইতো 45, তাহলে তো 0। কেন, কারণ ওই 2 বাদ যাওয়ার পরে আর কিছু মার্ক বাকি নেই, বাদ বাকি নেই। 80 পাওয়ার পরে 5 ছিল, 2 বাদ গেছে। এখন আমরা এখানে আবার একটু দেখি, এখানে এডিশনাল সাবজেক্ট উইথ এডিশনাল সাবজেক্ট মার্কস সেন্টার করি, মার্কস সেন্টার উপরে নিয়ে গেলাম। এখন ঠিক আগের মতো সাম দিলাম, কোলন দিলাম, প্রত্যেকটা সাবজেক্টের প্লাস 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 প্লাস, শেষে এখানে কিন্তু এটা দিব না, কারণ আমরা 2 মাইনাস করার পরে, হ্যাঁ সেইটা দিলাম, এটা দিলাম। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ভাগ দেব 8টাই, কারণ এডিশনালের 9 নাম্বারটা হবে না ভাগ, তাহলে 8টা দেওয়ার পরে এন্টার দিলাম। 3.68, এখন অনেকগুলো সংখ্যা আসছে, এখন আমরা নাম্বার দিয়ে দিলাম 3. এডিশনাল সাবজেক্ট সহ এইটা, এবং এডিশনাল উইদাউট এডিশনাল সাবজেক্ট 3.31। এই হচ্ছে কি আমাদের টোটাল মার্কশিটের সিস্টেম। এখানে কিন্তু সাবজেক্টের নাম দিয়ে দিলাম এগ্রিকালচার। ঠিক আছে, এই হলো আমাদের টোটাল মার্কিং সিস্টেম, তোমাদের বের করে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, কোনো ফর্মুলায় সমস্যা হয় বা হচ্ছে না, যদি না হয় তাহলে মনে করবো যে ফর্মুলার কোনো না কোনো জায়গায় সমস্যা হয়েছে। ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ।